হচ্ছে বারবিকিউর আসল চেহারা। অস্থির একটা লুক এসছে দেখেন। তবে এটা এই যে আমাদের বারবিকিউ পার্টি রুটি কেমন মজা। এটা আসলে অনেক সুস্বাদু। কেরোসিন না দিলে আসলে চলে না। হ্যাঁ, চিকেন যতবার আমরা উল্টে পাল্টে দিচ্ছি ততবারই কিন্তু সস দিয়ে ব্রাশ করে দিচ্ছি। এটাও মজা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার ছোট ভাইয়ের কাণ্ড কারখানা দেখেন। গাজীপুর থেকে ঢাকা এসেছে বোনের সাথে বারবিকিউ পার্টি করার জন্য। সাথে বারবিকিউর যত আইটেম আছে সব কিছু সে সাথে করেই নিয়ে এসেছে। এটা কোনো কথা বলেন? আমার ফ্রিজে কিন্তু 2-3টা চিকেন ছিল, তারপরও সে এইসব পাগলামি করেছে। তো যাই হোক, চিকেনটা ম্যারিনেট করার জন্য আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়েছি আর দিয়েছি সয়া সস। আর এখন দিয়ে দিচ্ছি নিজের হাতে বানানো টক দই। টমেটোর পেস্ট দিয়ে দিচ্ছি 2 চামচ। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ। গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ। সামান্য একটু রোস্টের মশলা দিয়ে দিচ্ছি। তো আমার মেখে নেব। নেট করে রেখে দিতে হয় অনেকক্ষণ। মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চামচ। আমার ভাই মাগরিবের আজানের সময় এসেছে, এগুলো গুছগাছ করতে করতে এশার আজান পড়ে গেছে। তো এখন ভাবছি নামাজটা সেরে তারপর ছাদে যাব, কারণ বারবিকিউ করতে কতটা সময় লাগবে সেটা তো আসলে জানা নেই। আমার নিজের হাতে বানানো টমেটো সসের উপর এখন আমি গোলমরিচের গুঁড়ো, 2 চামচ চিনি, সামান্য একটু মধু আর স্বাদ মতো লবণ, সামান্য একটু সরিষার তেলও দিয়ে দিচ্ছি, সামান্য একটু ফুড কালারও দিয়ে দিচ্ছি। এখানে রান্নার তেলটা ছাড়া বাকি সব উপকরণই আমার দেওয়া হয়ে গেছে, তবে রান্নার তেলটা আমি আর একটু পরে অ্যাড করব। বারবিকিউর চিকেনটা রেডি, এটা আর একটু রেস্টে থাকুক। সব কিছুই রেডি, এখন আমরা ছাদে চলে যাব। ওকে গাইস, চিকেনের উপরে ব্রাশ করে দেওয়ার জন্য যে উপকরণটা আমি রেডি করেছি সেখানে আমি এখন তেল অ্যাড করে দিচ্ছি। তেলটাকে এখন আমি খুব সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নেব। ব্যাস হয়ে গেছে। এদিকে আমার কয়লাটাও রেডি, চুলাও রেডি, আর চিকেন সস সব কিছুই রেডি। এখন ছাদে চলে যাব। এই তো আমরা ছাদে চলে এসেছি, আর ছাদে প্রচুর বাতাস। পুচকি কয়লা ভাঙতে হইব। এই যে পলিথিনটা আছে না, এই পলিথিনের ভিতরে ভাঙ ভাঙ আস্তে আস্তে আস্তে। তুই ভাঙ না, তুই ভাঙ আস্তে আস্তে ভাঙ। এই তো এই তো অনেক স্ট্রাগল করতেছে। অনেক স্ট্রাগল করার পর এখন কয়লাগুলো ভাঙা হয়েছে। এটা ব্যাপার না, এটা সায়েন্স নিয়ে পড়ি নাই, কিন্তু তারপরে এগুলো জানি। কত চেষ্টা আগুন জানার। যাক, ফাইনালি আমাদের কাজ সম্পূর্ণ হচ্ছে। তাই আগুন বইতেছি, দেখছো এই যে জ্বলে উঠছে না, আর কিছু লাগবে না, শেষ। কেরোসিন না দিলে আসলে চলে না। হ্যাঁ, তাড়াহুড়ো করে ম্যারিনেট করতে গিয়ে চিকেনগুলো যে একটু ফালি ফালি করে দিব সেটাই ভুলে গেছি। এখন সবগুলো চিকেনকে একটু একটু করে চিড়ে দিচ্ছি যাতে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখন একটা একটা করে দিয়ে দিতেছি। কয়লাগুলো মোটামুটি ধরে যাওয়ার পরেই আমরা চিকেনটা দিয়ে দিচ্ছি। ছাদে প্রচুর বাতাস, আগুন ধরাতে গিয়ে অনেকটা সময় লেগে গেছে। এখন আরেকটা দিব কই দিই তো, দাঁড়া দাঁড়া দাঁড়া। এখন শুধু বাতাস করো, একে আদর করে করে বাতাস করো। সবার কি কষ্ট।
পাগল হয়ে গেছো তো রিল্যাক্স এইটা দুটার মধ্যে বেশি ইয়ে হচ্ছে কি কষ্ট, জীবন নষ্ট। ওই দেখেন দেখছেন শিখা লেলিহান শিখা এটাকে আগুনের ঝলসিয়ে দিবে। পাগল করতেছো, তোরে ভোটকাটা দিব। চিকেন মশলা এটাও মজা পাইতে। চিকেন যতবার আমরা উল্টে পাল্টে দিচ্ছি ততবারই কিন্তু সস দিয়ে ব্রাশ করে দিচ্ছি। এটাও মজা। এটা দুয়া খাওয়া ওই মজা। ওই তুই যা হয় তোর টাইম কয়টা বন্ধ কর 10টা এর মধ্যে যা খাই যাইতেছে না। ফাইনালি আমাদের বারবিকিউ করা শেষ। যে হে গাইস আপনারা যে আরে দেখা যায় না আপনি এই পাশে গেছেন যে এই পাশ দেন সেবা এই পাশে দুয়া কম গাইস আপনারা দেখছেন এখানে বারবিকিউ পার্টি হচ্ছে। দেখো বারবিকিউ করতে তো একটা ফেলাই দিও এই যে এটা হচ্ছে বারবিকিউর আসল চেহারা। না অস্থির একটা লুক এসছে দেখেন। তবে এটা প্রপারলি কতটুকু সিদ্ধ হয়েছে সেটা এখনই ট্রাই করব আমরা। হ্যাঁ সিদ্ধ হয়নি? কেমন হয়েছে? শক্ত লাগতেছে না? কাঁচা রইছে সেই না সিদ্ধেছে একটু আরেকটু লাগবো। তাহলে দিয়ে দাও না আসলে আমরা মাংসটাকে খুব বেশিক্ষণ সময় ধরে ম্যারিনেট করে রাখতে পারিনি, যার কারণে মাংসটা সিদ্ধ হতে একটু সময় লাগছে। দিব আলিপিঠে কাছে ধরে না না কাছে দাও দাও ওইসে স্মোকি ফ্লেভার তাইবো। হ্যাঁ স্মোকি ফ্লেভার। মাছ ভাজা মাছ হলে তো কখন হয়ে গেল ঠিক আছে দাও সমস্যা কি কেন তারপরে কি থাকতেছে? এই যে আমাদের বারবিকিউ পার্টি রুটি। বাসায় এসে বাটি মশলাটুকু গ্রেভি করে এইভাবে চিকেনের উপর দিয়ে দিয়েছি। সালাদ ইকবাল সালাদটা বানায় ফেল। ওই যে এটা দাও। এটা ছবি দেব তোমার আরাম পাইবা বেশি লবণ দিস না তাহলে আবার দেখো লবণ দিলো সালাদ বারবিকিউ সালাদ। ইয়াটিয়া লাগবো এই মধু। প্লেট কই প্লেট কর। এই যে প্লেট। আমার ছেলের এক্সামের জন্য আমি চাইলেও এখন কোথাও যেতে পারছি না, যার কারণে আমার ভাই তার বউকে নিয়ে এসেছে একটা দিন থাকার জন্য, একটা দিন আমাকে এত সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্য। আর আজকের দিনটা যে আমার কী যে ভালো লাগছে সেটা বলেও বোঝাতে পারবো না। এই মুহূর্তে আপনাদের ভাইয়া বাসায় থাকলে হয়তো আরও বেশি ভালো লাগতো, সবাই মিলে একসাথে আরও অনেক এনজয় করতে পারতাম। তো যাই হোক, আপনাদের ভাইয়া যেহেতু ছুটি চলছে সে বাড়িতে গেছে। বাড়িতে আমাদের ঘরে রঙের কাজ করানো হচ্ছে, যার কারণে তাকে সেখানে থাকতেই হচ্ছে, কিচ্ছুটি করার নেই। চিকেন খাবো না? চিকেন হ্যাঁ কেমন মজা? খুবই সুস্বাদু। হ্যাঁ এটা আসলে অনেক সুস্বাদু। আমরা আমাদের আজকের এই সুন্দর মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করেছি। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন। আজ এই পর্যন্তই, ফিরে আসবো নতুন আরেকটি ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।